তোমরা নিশ্চয়ই ইউআরএল এর নাম শুনেছো। ইউআরএল এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি তখন ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে কোনো একটা ইউআরএল টাইপ করতে হয়। মনে করো আমরা আমাদের ব্রাউজারে গিয়ে গুগলের ইউআরএল টাইপ করব। গুগলের ইউআরএল হচ্ছে google.com। এটি টাইপ করলে এখানে গুগলের ওয়েবসাইটটি লোড হবে। একইভাবে যদি আমরা অন্য কোনো ওয়েবসাইট যেমন facebook.com এর ইউআরএল টাইপ করি তাহলে আমাদের ফেসবুক লোড হবে। এই ইউআরএল গুলোর স্ট্রাকচার সম্পর্কে আমরা একটু জেনে নিব। সো একটা ইউআরএল এর প্যাটার্ন হচ্ছে এরকম https www.example.com। সো এই ইউআরএল এর মধ্যে অনেকগুলো পার্ট থাকে, যেমন https এটাকে বলা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল কি? প্রোটোকল হচ্ছে যে কিভাবে এই ওয়েবসাইটটা ব্রাউজ করা হবে তার কিছু নির্দেশনা। অর্থাৎ এই আমাদের ইন্টারনেটের মাধ্যমে যে আমরা কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করি সেটাই মূলত এই প্রোটোকল নির্ধারণ করে। দেন www এটা হচ্ছে একটা সাবডোমেইন। অনেক সময় আমরা ইউআরএল টাইপ করার সময় কোনো সাবডোমেইন না লিখে সরাসরি মূল ডোমেইনটা লিখে ফেলি। অর্থাৎ example.com এই ওয়েবসাইটে গেলে এই সাইটটা চলে আসবে এবং www.example.com এটা হয়তোবা ওই example.com ওয়েবসাইটকেই রেফার করে। কাজেই সাবডোমেইন চাইলে আমরা আলাদা ওয়েবসাইটে লিংক করতে পারি অথবা মেইন ওয়েবসাইটেই এই সাবডোমেইনটা পয়েন্ট করে দিতে পারি। তো www হচ্ছে সাবডোমেইন, তারপর হচ্ছে যে example.com। এখানে example টা হচ্ছে আমাদের ডোমেইন নেম, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের মূল ডোমেইন। দেন হচ্ছে যে .com এটা হচ্ছে একটা TLD অর্থাৎ টপ লেভেল ডোমেইন। এরকম .com এর মতো আরো কিছু ডোমেইন থাকে, যেমন হচ্ছে যে .org, .edu, .gov, .net এবং যেমন আমরা বাংলাদেশের জন্য .com.bd ইউজ করি। তো এরকম অনেকগুলো টিএলডি পাওয়া যায়। সো আমাদের ওয়েবসাইট যদি www.example.net হতো তাও কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা আসলে বুঝে গেছো যে একটা ওয়েবসাইটের যে কতগুলো পার্ট থাকে সেই পার্টের কোনটার নাম কি এবং কোনটার আসলে কি কারণে ইউজ করা হয়। থ্যাংক ইউ।